জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের আশ্বাস পেয়ে সচিবালয়ের সামনে থেকে সরে যান শিক্ষার্থীরা। এ সময় অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় তারা। তবে আগামী বুধবার মন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন থাকবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর ও অস্থায়ী আবাসন সহ ৩ দফা দাবিতে রবিবার গণ অনশনে বসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেল দিনের ক্লান্তি নিয়েই দ্বিতীয় দিনে আবারও অনশন। অসুস্থ হয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ গুরুত্বপূর্ণ ভবনের দরজায় ঝুলিয়ে দেয়া হয় তালা। চূড়ান্ত দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস পরীক্ষা বর্জন করে অনশন ও শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসনও। আলোচনায় বসতে দেয়া হয় আলটিমেটাম। যতদিন পর্যন্ত না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত কমপক্ষে 70% শিক্ষার্থীকে আবাসিক ভাতা প্রদান করতে হবে। এরপর গণমাধ্যমের সামনে আসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই দাবির প্রেক্ষিতে একটা বড় সিদ্ধান্ত এসেছে, এই বিষয়ে আলোচনা হবে এবং কুইকলি এসেছে যে আগামী পরশুদিনই এটা আলোচনা হবে। সেটা আমার মনে হয় যে ছাত্রছাত্রীদের অনুরোধ করব আর একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করা। এরপরেও বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ফটক খুলে পদযাত্রা করেন সচিবালয়ের অভিমুখে। আমরা আমাদের দ্বিতীয় ক্যাম্পাস আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত, দ্বিতীয় ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো। আমাদের কিন্তু দেখা যায় যে অনেকগুলো হল আছে, কিন্তু সেই হলগুলা কোথায়? সেগুলা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা এখনো সেগুলা হচ্ছে দখল আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে এই কাজটা সম্পন্ন করতে পারবে না। দীর্ঘদিন ধরে তাদের কাছে আমরা দাবিটা রেখেও কোনো সমাধান পাইনি। আমাদের যে 3 দফা দাবি এটা না মানা পর্যন্ত আমরা এখান থেকে সরব না। পরে সন্ধ্যার পর দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প আগামী বুধবার সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তর হবে এমন চিঠি আসার খবরে অনশন প্রত্যাহারের ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। চিঠিটার মাধ্যমে আমরা একটা আশার আলোর দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে, এবং আমাদের সুস্পষ্টভাবে তারা জানিয়েছে 15 তারিখ বুধবার সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করবে। বিশ্ববিদ্যালয়ের বাণী ভবন ও হাবিবুর রহমান হল স্টিল স্ট্রাকচারের মাধ্যমে নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কেউ অস্থায়ী আবাসনের ব্যাপারে তারা 15 তারিখে বসে সম্পূর্ণভাবে আলোচনা করবে। আবাসন সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন থাকবে বলেও জানান তারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।